এটার মধ্যে যে যত বেশি ঢুকবে সে তত বেশি ধোঁকাগ্রস্ত হবে, আর এটার থেকে যে যত বেশি দূরে থাকবে সে তত বেশি ধোঁকা থেকে, প্রতারণা থেকে সে মুক্ত থাকতে পারবে। তো বুদ্ধিমান মানুষের কাজ কি? ধোঁকা খাওয়া না ধোঁকা থেকে বেঁচে থাকা? ধোঁকা থেকে বেঁচে থাকা। অতএব দুনিয়ার মধ্যে ঢোকা আর দুনিয়ার মধ্যে পেয়ে যাওয়া, দুনিয়া বলতে যা আমরা বুঝি, নারী, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এবং টাকা পয়সা, পদ পদবী, রাজনৈতিক শক্তি, যা কিছু আছে, এই যত কিছু আছে এবং যত বেশি আছে, এগুলো আল্লাহ তাআলা বলেন এগুলি সব ধোঁকা, প্রতারণা, ধোঁকা, প্রতারণা। এগুলির মধ্যে যে পড়ে গেল সে ধোঁকাগ্রস্ত, সে প্রতারিত। কেমন ধোঁকা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার একটা উদাহরণ দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, লাউ কানাতিদ দুনিয়া, লাউ কানাতিদ দুনিয়া, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু জানাহা বাউদাতিন। পুরা দুনিয়াটা সমস্ত নাজ ও নিয়ামত সহকারে, দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা সহকারে পুরা দুনিয়াটা যদি আল্লাহ তাআলার দৃষ্টিতে তাদিলু জানাহা বাউদাতিন, একটা ল্যাংলা মশার একটা পায়ের সমান যদি হইতো আখিরাতের তুলনায়, আখিরাতের একটা মশার, তাও আবার ল্যাংড়া মশা, মানে মাত্র একটা পা, এই একটা পায়ের সমপরিমাণও যদি পুরা দুনিয়ার মূল্য আল্লাহর দৃষ্টিতে হইতো, নবীজি বলেন লামা সাকা মিনহা কাফিরান শারবাতা মা। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোন কাফেরকে এক ঢোক পানিও খাওয়াইতেন না। কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে দুনিয়ার কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে 4টি সতর্কবাণী উচ্চারণ করেছেন। কয়টি সতর্কবাণী? 4টি সতর্কবাণী উচ্চারণ করেছেন। সতর্কবাণী এটা বিশেষ মুহূর্তে সতর্কবাণী বা সতর্কতা জারি করা হয়, যেন মানুষ ওই সতর্কবাণী বা সতর্ক বার্তা এবং সতর্ক সংকেত শুনে জানতে পেরে মানুষ যেন তার জীবন চলার স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে তার জীবনের মধ্যে একটা পরিবর্তন আনতে পারে। এই জন্য জলোচ্ছ্বাসের পূর্বে, ঘূর্ণিঝড়ের পূর্বে বিভিন্ন ধরনের সতর্ক সংকেত জারি করা হয়, যেন স্বাভাবিক জীবন পরিবর্তন করে মানুষ তার জীবনের মধ্যে একটা সতর্কতা আনতে পারে। আল্লাহ তাআলাও এখানে মানুষকে সতর্ক করেছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন। 4 সতর্কবাণীর প্রথম সতর্ক বার্তা এবং প্রথম কথা আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না। যার জীবন আছে তার একদিন না একদিন মরণ অবশ্যই আছে। ধনী হোক, দরিদ্র হোক, নারী হোক, পুরুষ হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, মুসলমান আর অমুসলমান, শিক্ষিত অশিক্ষিত, যাই বলেন না কেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং এটা এমন এক বাস্তবতা, এমন এক সত্য কথা যেটা অন্যান্য সকল বিষয়ে মতবিরোধ আছে, এমনকি আল্লাহকে নিয়েও মতবিরোধ আর মতানৈক্য আছে, কিন্তু জীবনের পরে যে একদিন মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই ব্যাপারে কারো কোনো মতবিরোধ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সুউচ্চ অট্টালিকা
এবং অনেক মজবুত, সুরম্য, সুগঠিত, অত্যন্ত দৃঢ় টাওয়ারের মধ্যেও থাকো না কেন, তারপরেও সেখানে মৃত্যুর ফেরেশতা পৌঁছবে। কথা বলেন ঠিক না ঠিক? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করছো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমার সামনে একদিন উপস্থিত হবে। কখন হবে সেটার একটা নির্দিষ্ট সময় আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, ঠিক সময় মতোই মৃত্যুর ফেরেশতা তোমার দরজায়, তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। আমাকে একজন বললেন, একজন বাংলাদেশের অনেক বড় একজন মানুষ, নাম বলবো না, আল্লাহ তাআলা ওনাকে অবস্থান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মানে যে পানি পান করেন, ওই পানির 1 লিটার পানির দাম 50,000 টাকা। ওই পানি খেলে কি হয়? ওই পানি পুরো দেহের সকল কোষগুলোকে খুব সজীব করে তোলে। 1 লিটার পানি স্বাভাবিক আমাদের দোকানে পাওয়া যাওয়া মাম পানির দাম 30 টাকা। এর চেয়ে দামি পানিও সাধারণ দোকানগুলোতে আছে, কিন্তু এটা আরো বেশি দামি পানি, আরো বেশি বিশেষায়িত পানি, এবং বাইরে থেকে ওইটাকে এক্সপোর্ট করা হয়, আনা হয়, বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, আনা হয়। তো এই পানি, আমি বললাম যে পানি খেলে এটা শরীর খুব সুস্থ থাকে দীর্ঘদিন পর্যন্ত। দীর্ঘদিন কতদিন? 80 বছর, 90 বছর, 100 বছর, 120 বছর, 150 বছর, এরপরেও একদিন মৃত্যু আসবে। কথা বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এরপরে তোমাদেরকে উপস্থিত করা হবে আল্লাহ তাআলার সামনে, আর আল্লাহ তাআলা এরপরে তোমাদের থেকে হিসাব কিতাব নেবেন। তো আমি বলছিলাম আল্লাহ তাআলা 4টি সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। 1 নম্বর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে, ঠিক সময় মতোই করতে হবে। 2 নম্বর, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এই মৃত্যুর পরে মৃত্যুর স্বাদ তো আস্বাদন করতে হবে, আর মৃত্যুর পরে যখন তুমি আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে, আল্লাহর সামনে যখন উপস্থিত হবে, যেদিন আল্লাহ ছাড়া আর কোনো বিচারক নাই, আর কোনো বিচার কার্য সম্পাদন করে নাই, আর কোনো রাজা নাই, মহারাজা নাই, একমাত্র রাজত্বের মালিক আল্লাহর সামনে যেদিন উপস্থিত হবে, তো আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, ওই প্রতিদান দিবসের মালিক তিনি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমার সারা জীবনের সমস্ত কাজের প্রতিফল পরিপূর্ণ করে দিবেন, তোমাদেরকে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে। ভালো করলে ভালো ফলাফল, মন্দ করলে মন্দ ফলাফল, যেমন করবে তেমন পাবে, যেমন করবে তেমন দেখবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা বরাবর যদি ভালো কাজ করো তাহলে সেটাও তুমি দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, যদি যাররা বরাবর খারাপ কাজ করো, ইয়ারাহ, সেই খারাপ কাজের প্রতিফলও তোমাকে কাল কিয়ামতের ময়দানে ভোগ করতে হবে। কথা বলেন ভাই, ঠিক না ঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ইসলামের, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, হে ইবনে মাসউদ, কারণ ইবনে মাসউদ সম্পর্কে নবীজি বলেছেন মান শাআ ইয়াকরাআল কুরআনা গাদ্দান নামিয়ান
ফালইয়াকরা বিকিরাআতি ইবনি উম্মি আবদিন, যে চায় কোরআন কিভাবে নাজিল হয়েছে সেভাবে পড়তে এবং সেভাবে বুঝতে, সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআনের ব্যাখ্যা শুনে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত যেন সে শুনে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, হে ইবনে মাসউদ, আইয়ুল কোরআনি আজমা, কোরআনে কারীমের এমন একটা আয়াত শোনাও যে আয়াতের মধ্যে বিশাল বিশাল জগৎ আল্লাহ তাআলা ঢুকিয়ে রেখেছেন, কেমন যেন পুরা সাগরটাকে একটি ঝিনুকের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। এরকম একটা ব্যাপক অর্থবোধক একটি আয়াত আমাকে শোনাও। 6,336টি আয়াতের মধ্য থেকে ইবনে মাসউদ এবার শুনাইতেছে। দেখেন, ইবনে মাসউদের দৃষ্টিতে পুরা কোরআনে কারীমের মধ্যে যে পুরা জগৎটাকে একটা সেন্টেন্সের মধ্যে, এক দুইটা বাক্যের মধ্যে নিয়ে এসেছেন, এমন আয়াত কোনটি? ইবনে মাসউদ জবাব দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। দুনিয়ার মধ্যে সামান্য ভালো কাজও যদি করো, কিয়ামতের দিনে এটার প্রতিদান পাবে। আর দুনিয়ার মধ্যে সামান্য খারাপ কাজও যদি করো, তাহলে কিয়ামতের ময়দানে সেই খারাপ কাজেরও প্রতিফল আর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এটা কোরআনে কারীমের বড় ব্যাপক এবং জামে মানে আয়াত। এই জন্য মুহতারাম উপস্থিতি, দুনিয়ার জীবনটা হেলে দুলে খেলা করে শেষ করার নয়, এটা একেবারে স্বর্ণকারের মতো রত্তি বরাবর সামান্য সামান্য হিসাব করে খরচ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনটাকে দিয়েছেন। আল্লাহ আমাদের এই জীবনটাকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা 2 নম্বরের সতর্কবার্তা, যে দুনিয়াতে যা করবে আখিরাতে এবং কিয়ামতের ময়দানে তাই পাবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। 3 নম্বর, সফল কাম কারা, সাকসেসফুল কারা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মধ্যে আমাদের দৃষ্টিতে একটা ফ্ল্যাট করে ফেললে ওই ব্যক্তি তার কর্মময় জীবনে সফল, 2টি ফ্ল্যাট করলে আরেকটু সফল, আর বাড়ি করতে পারলে তো কোনো কথাই নাই। আর 8 তলা আর 10 তলা বাড়ি যদি হয় তাহলে তো প্রশ্নই ওঠে না। আর এরকম বাড়ি যদি একাধিক থাকে তাহলে তার কি অবস্থা? আর এরকম বাড়ি যদি দেশের পাশাপাশি বেগম পাড়াতে হয় তাহলে তার আলোচনা পত্রিকায়ও আসে। কথা বলেন ঠিক না ঠিক? মহতারাম উপস্থিতি, এটা আমার আপনার দৃষ্টিতে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে, স্থূল দৃষ্টিতে এটা সফলতার মানদণ্ড, কিন্তু আল্লাহ বলেন এটা সফলতার মানদণ্ড নয়, এরা সফল নয়। আর আসল সফল কারা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 3য় সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, যে তার গুনাহ খাতা মাফ করিয়ে জাহান্নামের তালিকার থেকে নিজের নাম মিটিয়ে, ওয়া উদখিলাল জান্নাতা, কোন রকমে সে ছোট্ট একটি জান্নাতের মালিকানা লাভ করতে পারলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই আসল সফল কাম। কথা বলেন ঠিক না ঠিক? গুনাহ খাতা মাফ করিয়ে জাহান্নামের লিস্ট আর তালিকার থেকে নাম মুছিয়ে কোন রকম একদম ছোট থেকে ছোট একটা জান্নাতের মালিকানা যে ব্যক্তি লাভ করতে পারলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই সফল কাম। আর যে এই কোন রকম জান্নাতের মধ্যেও ঢুকতে পারলো না, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সমস্ত দুনিয়ার একক মালিকানাও যদি তার হয়ে যায়, সমস্ত দুনিয়ার একক মালিকও যদি সে হয়ে যায়, তারপরেও সে বিফল, সফল নয়। কারণ এই দুনিয়া, এটা আখিরাতে এটার একদম একদম সামান্য থেকে সামান্য এটার কোনো দাম নাই, মূল্য নাই। আসল জীবন তো আখিরাতের জীবন। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার মোহগ্রস্ত হয়ে মানুষ যেন আখিরাতকে নষ্ট না করে ফেলে, এই জন্য আল্লাহ তাআলা 4র্থ সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কয়টি সতর্কবার্তা বলেছিলাম মহতারাম? কয়টি? 4টি। 1 নম্বরে সবাইকে মরতে হবে, 2 নম্বরে যা করবে তার ফলাফল ভোগ করতে হবে, 3 নম্বরে সফল কাম, যে জান্নাতের মালিক হয়ে গেল সেই আসল সফল কাম। দুনিয়ার মোহগ্রস্ত হয়ে সারা দুনিয়ার মালিক হয়েও যদি কেউ যায়,
আর আখেরাতে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আখেরাতের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দুনিয়ার সবকিছুর মালিক হয়ে গেলেও সে বিফল, এটা কোনো কাজে আসবে না। তার আসল সফল কাম যার আখেরাত হয়ে গেল। এই জন্য দুনিয়ার মধ্যে পড়ে দুনিয়ার মোহগ্রস্ত হয়ে যেন কোনো ব্যক্তি আখেরাতকে নষ্ট না করে, এই জন্য আল্লাহ তাআলা চতুর্থ সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পুরা জীবনটা, দুনিয়ার সব কিছু, গাড়ি বাড়ি নারী পদ পদবী ক্ষমতা শক্তি, এমনকি মহাশক্তি, এমনকি পরাশক্তি, দুনিয়ার সব কিছু এটা আখিরাতের তুলনায় মূলত ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকার সামগ্রী। এটার মধ্যে যে যত বেশি ঢুকবে সে তত বেশি ধোঁকাগ্রস্ত হবে, আর এটার থেকে যে যত বেশি দূরে থাকবে সে তত বেশি ধোঁকা থেকে, প্রতারণা থেকে সে মুক্ত থাকতে পারবে। তো বুদ্ধিমান মানুষের কাজ কি? ধোঁকা খাওয়া না ধোঁকা থেকে বেঁচে থাকা? ধোঁকা থেকে বেঁচে থাকা। অতএব দুনিয়ার মধ্যে ঢোকা আর দুনিয়ার মধ্যে পেয়ে যাওয়া, দুনিয়া বলতে যা আমরা বুঝি, নারী গাড়ি বাড়ি ফ্ল্যাট এবং টাকা পয়সা পদ পদবী রাজনৈতিক শক্তি যা কিছু আছে, এই যত কিছু আছে এবং যত বেশি আছে, এগুলো আল্লাহ তাআলা বলেন এগুলি সব ধোঁকা প্রতারণা, ধোঁকা প্রতারণা। এগুলির মধ্যে যে পড়ে গেল সে ধোঁকাগ্রস্ত, সে প্রতারিত। কেমন ধোঁকা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার একটা উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে। নবীজি বলেন, লাউ কানাতিদ দুনিয়া লাউ কানাতিদ দুনিয়া লাউ কানাতিদ দুনিয়া তাদিলু জানাহা বাউদাতিন। পুরা দুনিয়াটা সমস্ত নাজ ও নিয়ামত সহকারে, দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা সহকারে পুরা দুনিয়াটা যদি আল্লাহ তাআলার দৃষ্টিতে তাদিলু জানাহা বাউদাতিন, একটা ল্যাংলা মশার একটা পায়ের সমান যদি হইতো আখিরাতের তুলনায়, আখিরাতের একটা মশার, তাও আবার ল্যাংড়া মশা, মানে মাত্র একটা পা, এই একটা পায়ের সমপরিমাণও যদি পুরা দুনিয়ার মূল্য আল্লাহর দৃষ্টিতে হইতো, নবীজি বলেন লামা সাকা মিনহা কাফিরান শারবাতা মা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোন কাফেরকে এক ঢোক পানিও খাওয়াইতেন না। কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে দুনিয়ার কোনো দাম নাই, কোনো দাম নাই। কিভাবে দাম থাকবে? মরা কুকুরের কোনো দাম আছে? মরা কুকুরের কোনো দাম নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, এই পুরা দুনিয়াটা এটা একটা মুর্দা এবং মৃত কুকুরের মতো, মৃত মানুষও নয়, মৃত কুকুরের মতো দামহীন, মানহীন, মূল্যহীন। সুতরাং এই মৃত কুকুরের পিছনে যারা ছুটে, ওইটা আর এক কুকুর, জীবিত কুকুর। অতালিবুহা কিলাব, দুনিয়ার পিছনে যারা ছুটবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জীবিত কুকুরের সাথে তুলনা করেছেন। এজন্য মুহতারাম উপস্থিতি, এর অর্থ এই নয় যে আখিরাতের কোনো প্রয়োজন নাই। না, আমরা দুর্বল মুমিন, আমরা দুর্বল ইমানদার। একটু কষ্ট হইলেই নবীজি এটাও বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ দারিদ্রতার কবলে পড়ে মানুষ অনেক সময় ঈমান হারা হয়ে যায়। এই জন্য আমরা দুর্বল মুমিন হিসাবে একদম দুনিয়া চাই না তা তো নয়, কিন্তু দুনিয়ার কারণে আমার আখিরাত যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বড় সুন্দর চমৎকার দোয়া শিখিয়েছেন আমাদেরকে। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। পরওয়ারদিগার, আপনি আমাদেরকে দুনিয়ার ভালাই দান করেন, আখিরাতের ভালাই দান করেন। ওয়া কিনা আযাবান নার, আর দুনিয়ার কারণে যেন আমাকে জাহান্নামের মধ্যে যেতে না হয়, আমাকে জাহান্নামের থেকে হেফাজত করেন, বলেন আমিন। তো আমি বলছিলাম মুহতারাম উপস্থিতি,
যে 4 নম্বর সতর্কবার্তা হচ্ছে যে পুরা দুনিয়াটা একটা ধোঁকা, মুমিন কখনো ধোঁকা খেতে পারে না। এই জন্য প্রয়োজন অনুযায়ী দুনিয়া, এর প্রয়োজন অনুযায়ী দুনিয়া তো লাগবে, কিন্তু আখিরাতের কাছে চাওয়ার জিনিস হচ্ছে মূলত আখিরাত। প্রয়োজন অনুযায়ী দুনিয়া চাইতে হবে, কিন্তু দুনিয়ার পাশাপাশি আখিরাতটা হলো আসল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু ওয়াজআলনা লাহু জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়া চায়, আখিরাত চায় না, আল্লাহ বলেন যে চাইলেই আমি দিয়ে দেই তা না, আমি নগদ হয়তো তাকে দিয়ে দেই, কিন্তু শুধু দুনিয়া চাওয়ার কারণে ফল যেটা হয় সেটা হলো ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আমি তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, সে লাঞ্ছিত বঞ্চিত হয়ে তাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আর ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন, আর যে ব্যক্তি আখিরাত চায় ঈমানের সাথে, এটার জন্য সামান্য একটু আমল করে, তার জন্য আখিরাতের দরজা আমি খুলে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া ও আখিরাতের উদাহরণ দিয়েছেন। আরব সাগরের পাড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মধ্যে নিজের শাহাদাত তর্জনীয় অঙ্গুলিকে প্রবিষ্ট করিয়েছেন। এরপরে বের করছেন, তো পানির মধ্যে আঙ্গুল দিলে উঠাইলে অনেক সময় ছোট্ট এক ফোঁটা পানি পড়ে। তো সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, এই দেখলা তোমরা এক ফোঁটা পানি পড়ছে? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখছি। নবীজি বললেন যে এই পুরা সাগর এবং সমুদ্রটা হচ্ছে আখিরাত, আর তার তুলনায় যে এক ফোঁটা পানি এটা হলো দুনিয়া। বরং এই সাগরের এক ফোঁটা পানি নিতে নিতে তো একদিন না একদিন সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত এত বিশাল যে এক ফোঁটা পানি নিলেও আখিরাতের শুরু আছে, আখিরাতের কোনো শেষ নাই। ওই আখিরাতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য মুহতারাম উপস্থিতি, দুনিয়া চাওয়ার অনুমতি আছে, কিন্তু আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে দুনিয়া চাওয়া যাবে না। আগে চাওয়ার বিষয় হলো আখিরাত, আর আখিরাতের পাশাপাশি যেন দুনিয়ার মধ্যে আমার ঈমান নষ্ট না হয়ে যায়, এতটুকু পর্যন্ত দুনিয়া, কথা বলেন ঠিক না ঠিক, যেন দুনিয়ার কষ্টের মধ্যে পড়ে আমার আখিরাত যেন ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু আমাদের ঈমান দুর্বল, অনেক বেশি শক্তিশালী মজবুত ঈমানের পরীক্ষা আমরা দিতে পারবো না, এজন্য অতটুক দুনিয়া, এর চেয়ে বেশি নয়। আসল আমাদের বিষয় হলো আখিরাত। আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য কবুল করুন, বলেন আমিন। হযরতে ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের প্রথম সদরুল মুদাররিসিন এবং শাইখুল হাদিস ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার মুহতামিমদের, যারা মাদ্রাসা পরিচালনা করেন, এদের যে কি পরিমাণ পেরেশানিতে সময় অতিবাহিত হয় এরাই জানে। এই ডাল চাল অমুক তমুকের ফিকির, এটা নিয়ে আমরা তাচ্ছিল্য করি, কিন্তু উনি জানেন আসলে কি অতিবাহিত হয় ওনার উপর দিয়ে। আমার আপনার সংসারে মাত্র 4-5 জন সদস্য, আর একজন মুহতামিম এবং মাদ্রাসা পরিচালকের সংসারে 200, 250, 500, 5000, 10,000 মানুষের সংসার নিয়ে তিনি সংসার পরিচালনা করেন। ইয়াকুব নানুতবী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার কোনো কাজে ওনার টাকা দরকার 300 রুপি, ওই সময়ের, এখনকার হিসাবে তো কোটি কোটি টাকা হবে। এই জন্য দুনিয়ার মানুষের কাছে তো চাওয়ার না, এজন্য তাহাজ্জুদের মধ্যে উঠে তিনি চাইছেন, পরওয়ারদিগার আমার 300 রুপি দরকার, আল্লাহর কাছে চাইতেছেন। তো তাহাজ্জুদ পড়ে দোয়া দুরুদ পড়ে ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভ্রমণ করাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। বড় মাপের বুজুর্গ মানুষ ছিলেন ইয়াকুব নানুতবী রহমতুল্লাহি আলাইহি, আমাদের দাদা ওস্তাদের ওস্তাদ। তো ঘুমের মধ্যে দেখেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পাশ দিয়ে ঘুরাইতেছেন। তো জান্নাত দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন যে আমি যেতে চাই। বলে যে না, এখন যাওয়া যাবে না, আপনি এখনো জীবিত, এটা ইন্তেকাল করার পরে এরপরে আসতে পারবেন। তো এইভাবে উনি ঘুরতেছেন। বললেন যে ঠিক আছে, তাহলে পাশ দিয়ে একটু দেখি। বলেন যে হ্যাঁ, পাশ দিয়ে দেখেন। পাশ দিয়ে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কত দূর অগ্রসর হয়ে দেখেন সুরম্য অট্টালিকা এবং সুন্দর একটা ভবন, আলো ঝলমলো এবং ঝাড়বাতি দিয়ে সাজানো।
দেখে থমকে দাঁড়িয়েছেন, এত সুন্দর অট্টালিকা। তো এইভাবে দেখতে দেখতে দেখেন যে একটা কর্নারের মধ্যে এই একটু অন্ধকার হয়ে আছে। তো সংশ্লিষ্ট লোকজনদেরকে ডেকে বললেন যে কি ব্যাপার, এত সুন্দর বাড়ি কিন্তু এইখানে একটু অন্ধকার কেন? এখানের বাতিগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি এখনো লাগানো বাকি আছে? বললেন যে না না, নষ্ট হয় নাই, লাগানো বাকি রয় নাই, বরং এখানে বাতি লাগানো হয়েছিল। আল্লাহ তাআলা বড় দামি এখানে মণিমুক্তা দিয়ে এটাকে সুসজ্জিত করেছিলেন। ওই মণিমুক্তার আলোয় এটা আলোকিত ছিল। এবং এই প্রাসাদটি আল্লাহ তাআলা তৈরি করেছেন হিন্দুস্তানের একজন বড় আলেম ইয়াকুব নানুতাবি এর জন্য। উনি কিন্তু ইয়াকুব নানুতাবি। এখন উনি বললেন যে তারপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে তার 3 লক্ষ টাকার একটা বিশেষ নগদ প্রয়োজন। তো আল্লাহ তাআলা এই 3 লক্ষ টাকা সমপরিমাণ এই মণিমুক্তা এখান থেকে নিয়ে দুনিয়ার মধ্যে তাকে নগদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। ইয়াকুব নানুতাবি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা উঠে আল্লাহ তাআলার কাছে তওবা করছেন যে পরওয়ারদিগার, আখিরাত ক্ষতিগ্রস্ত করে আমি দুনিয়া চাই না। এই জন্য মুহতারাম উপস্থিতি, দুনিয়া চাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করার বিষয় যে আমরা আখিরাতকে নষ্ট করে দুনিয়া চাই না। কি বলেন, আখিরাত নষ্ট করে দুনিয়া চাই না? আমি মনে করি যে আমার ঈমান যেন নষ্ট না হয়, অতটুকু দুনিয়া আমার দরকার। কারণ অনেক সময় মানুষ কষ্টের মধ্যে পড়ে ঈমান নষ্ট করে ফেলতে পারে, ওইটা একটা আরেক পরীক্ষা। বাস ওই পর্যায়ে না পৌঁছে যায়, আমি ওই পরীক্ষার থেকে বাঁচানোর জন্য তুমি আমাকে যতটুকু প্রয়োজন দুনিয়া দাও। বাকি সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছে চাই আখিরাত, আখিরাত, আখিরাত। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ারযা বিমা কাসাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে যতটুকু দান করেন অতটুকু এর উপরে সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস। তাহলে দুনিয়ার মানুষের দৃষ্টিতে হয়তো তুমি ধনী হতে পারবে না, কিন্তু তুমি তোমার নিজের মধ্যে একটা তৃপ্তি বোধ অনুভব করবে, যার কারণে তুমি মনের দিক থেকে ধনী হয়ে যাবে। এজন্য মনের ধনীই আসল ধনী। আর যদি মনের মধ্যে ওই প্রশান্তি না থাকে, তাহলে 10 দুনিয়া পেয়ে গেলেও বলবে 11টা দুনিয়া আমাদের, 11তম দুনিয়াটা আমার দরকার, মরার আগে আমি এই বাড়িটা কমপ্লিট করে যেতে চাই। কথা বলেন, এরকম মানুষের অভাব নাই আমাদের মধ্যে। আসল বিষয় হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যতটুকু দান করেন অতটুকু এর উপরে সন্তুষ্ট থাকা, আর এই দুনিয়ার মাধ্যমে আখিরাতকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমাদের এক বুজুর্গ, উনি ঘটনা শুনিয়েছেন, কোথাও যাচ্ছেন সফরের মধ্যে, এক জায়গায় নামাজ পড়ে সফরের মধ্যে চিন্তা করলেন যে একটু চা পান করি, লম্বা সফর। তো চা খাওয়ার জন্য দোকানের মধ্যে একটা টং দোকানের সামনে বসছেন। তো চা খাওয়ার পরে যখন বিল দিতে যাবেন, ওই বলছে যে হুজুর আমি বিল নেব না। কি ব্যাপার, কেন? কয় না নিব না। এর মধ্যে ওনার চোখ পড়ছে, ওখানে লেখা কোরআনের হাফেজদের জন্য চা ফ্রি, এখানে বিল নেওয়া হয় না। বললেন যে এই যে লেখা দেখেন, কোরআনের হাফেজদের জন্য আমি বিল নেই না। উনি ওই বুজুর্গ চিন্তা করলেন, দেখতেছেন যে পুরা দোকানের মধ্যে সব মিলায়া সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকার মালামাল হবে, এর চেয়ে বেশি না। অথচ একদম লিস্ট মানে লাগায় রাখছে যে কোরআনের হাফেজদের জন্য চা ফ্রি। অথচ 2000 কোটি টাকার দোকানের মালিক শপিং করার পরে, মার্কেট করার পরে 20 টাকাও যদি ডিসকাউন্ট চাওয়া হয়, তাতে তার মেজাজ গরম হয়ে যায়। কথা বলেন, কিন্তু এখানে দোকানে কিছুই নেই, 2000 টাকাও নাই, হাফেজে কোরআনদের জন্য ফ্রি। উনি অনেক পিড়াপিড়ি করছেন, বলছেন যে আমি নিবই না। তো এইভাবে যখন জিদ করছেন নিবই না, তখন বলছেন যে আসলে এটার কারণ কি, আপনার এটার আবেগ, এই আবেগের কারণটা কি? পরে এই আবেগের কারণ যখন জিজ্ঞাসা করছেন, ওনার চোখ দিয়ে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? উনি বললেন যে হযরত, আমাকে আল্লাহ তাআলা একজন সন্তান দান করেছিলেন, আমি নিয়ত করেছিলাম মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় দিছি, হিফজ শেষ করছে, হাফেজ হয়ে গেছে। এরপরে জ্বর হয়ে মনে করছি সামান্য জ্বর, এটা আমার একটা অবহেলাও হতে পারে। আসলে তো হায়াত মৌতের মালিক কে? আল্লাহ তাআলা। ফার্মেসি থেকে সামান্য ওষুধপত্র দিয়েছি, কিন্তু ওই জ্বর থেকে আর সেরে উঠতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে কবুল করে ফেলছেন। আমি তো নিয়ত করেছিলাম যে আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে, আমি ইন্তেকাল করলে আমার জানাজার ইমামতি করবে,
এবং কবরের মধ্যে হাফেজ ছেলে আমাকে কবরের মধ্যে নামাবে। কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহর হুকুমের সামনে আমরা অসহায়। ওই হাফেজ ছেলেকে কবরের মধ্যে আমি পিতা হয়ে তার লাশকে নামাতে হয়েছে। আমি আমার নিজ হাতে তাকে দাফন করেছি। এই দাফন করার পরে আমি নিয়ত করেছি, আমার ছেলেকে তো আমি দুনিয়ার মধ্যে বেশি দিন পেলাম না, দুনিয়ার যত হাফেজ আছে এই সকল হাফেজ আমার ছেলে হাফেজের ভাই, অতএব এরা আমার সন্তানের মতো। আমি আমার সন্তানের সেবা করতে পারি নাই, দুনিয়ার যত হাফেজ আছে আমি সমস্ত হাফেজদের সারা জীবনে আমি সামান্যই সেবা করে যাব। এর মধ্যে আমি আমার একটা ছেলের সেবা করার একটা তৃপ্তি আমি অনুভব করি। মহতারাম উপস্থিতি, আপনি চিন্তা করে দেখেন, এটা হলো আখিরাতের জন্য চেষ্টা এবং আখিরাত চাওয়া। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করছেন কিয়ামত কবে হবে। নবীজি বললেন যে তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিচ্ছ? সে বলল যে নবীজি কোনো প্রস্তুতি নাই, তবে এতটুকু জিনিস যে ইল্লা আন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে আমি ভালোবাসি। নবীজি খুব কোমল কণ্ঠের পরে বললেন আল মারউ মা মান আহাব্বা, কাল কিয়ামতের ময়দানে যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে। এই জন্য মহতারাম উপস্থিতি, দুনিয়ার খুব ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু এই কাজটা আমার আখিরাতের জন্য হয়ে যেতে পারে। এই যে মাত্র জুমা পড়ানোর জন্য আসলাম, রিক্সায় আসছি, রিক্সাওয়ালাকে ভাড়া দেবো, উনি ভাড়া নেন নাই। এই যে এখন মাত্র বলেছে যে হুজুর আমি ঋণগ্রস্ত, আমার জন্য দোয়া করেন। আমি বললাম যে ঋণগ্রস্ত, আপনার তো আরো বেশি টাকা দরকার। তো বললো যে না, আমি আপনার দোয়া চাই, জুমা পড়ে আপনি সবাইকে নিয়ে দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। তো এইটা আমি কিছুই না, কিন্তু ওনার দৃষ্টিতে একজন ইমাম, একজন খতিব। মহতারাম উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে এভাবে ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমেও আমরা আল্লাহর কাছে আখিরাতকে চাইতে পারি। আল্লাহ তাআলা এই আয়াতের চতুর্থ সতর্কবার্তা উচ্চারণ করে এটাই বলেছেন যে দুনিয়ার জীবনটা ধোঁকা, তোমরা ধোঁকার মধ্যে পড়ো না, আসল জীবন আখিরাত, আখিরাতের পিছনে ছুটাছুটি করো, আল্লাহর কাছে আখিরাত চাও। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য কবুল করেন, বলেন আমিন।